বাবর ভাই আমরা দাওয়াত দিছে, দাওয়াত দিয়া একটু আগে এনে মঞ্চ বইছে, ফোন দিছে, ভাই ভাই আমি তো থাকতে পারলাম না ভাই, জরুরি কাজের মধ্যে পড়েছি। বলছে আমনে দাওয়াত দিয়ে আমনি নাই, কেমন দাওয়াত টইল এটা? ভাই আমি মানে প্লিজ আসলে ভাই আমি তো বিশাল ব্যস্ততার মধ্যে অ্যাক্টিং চেয়ারম্যান সাহেব, আমি তো বুঝতে পারছি যে আমরা চাইতেও মোহাব্বতের মানুষ বেশি আয়া বসছে, তখন তো আমরা আর গিয়া থাকবো। আচ্ছা ঠিক আছে আমরা থাকবো নিন। দীর্ঘদিন অন্যায় ভাবে নিরপরাধ একজন মানুষকে আমরা প্রকাশ্য বলতে চাই, লুৎফুজ্জামান বাবর একজন নির্দোষ মানুষ ছিলেন। অযথায় তাকে ফাঁসির রায় দিয়ে তাকে এইভাবে বন্দী করে রাখা হয়েছিল। এবং হিন্দুত্ববাদী ভারতীয় শক্তি, যে কারণে সবচেয়ে বেশি মহাব্বত করি, এই হিন্দুত্ববাদী ভারতীয় শক্তি, এই হিন্দুত্ববাদী দালালরা, এরা হলো আমার উপরে কিংবা আলেমদের উপরে কিংবা লুৎফুজ্জামান বাবর ভাইদের উপরে অন্যায়ভাবে জুলুম করেছে। এই জন্য মহাব্বত করি, আপনাদের কাছে ভাইয়া বললাম। তো ভাইয়ে ফোন দিছে, আমার মনে হয় যে হুজুররা মিল্লা ধরছে ভাইয়ের বাড়ির মানে মাদ্রাসা, সবাই মিললে আমি যে বাস্তবতাটা বুঝতেছি, বুঝতে পারছে না মানে ভাইয়েরও ছুটে যাওয়ার ভাও নাই, বাড়ির লোকে বাড়ি তো হ্যাঁ, সারা দুনিয়াতে আপনি যা কিছু আছেন বাড়িতে আপনি কিছুই না, বাড়ির কাছে সবাই মিললে ধরিয়ালে বাদে এটার উপায় থাকে না। ও না আমি কইছি ভাই আমি কেমনে যাই, আজকে আমার আরো 2টা মাহফিল। কয়টা ভাই? আমার যাওয়ার উপায় নাই, 2টা মাহফিল, তাও কি আজকে আরেক নেতার, আমরা কলমাকান্দার, উনি আবার বই রয়েছে, আমাদের নেত্রকোনার আরেক বড় নেতা, কলমাকান্দা বাড়ি, আইনজীবী সুপ্রিম কোর্টের। তো উনিও দাওয়াত করছে, হুজুর আপনার একটু মাহফিল নিতাম, উনি বাড়িতে ফোন দিতেছে। তো আমি চিন্তা করলাম যে ভাই অন্য একদিন দেই, ভাই আজকে পারবোই না, আপনি একটু সময় দেন, যে কোনো সময়। তখন আমি কইলাম যে ভাই তাহলে আমি মাগরিবের পরে আইতে পারবো, কারণ ভাইয়ের সম্মানে আওয়ানি লাগে। এখন মাগরিবের পরে এই কারণে আপনারা সামনে বসে, আমরাও বুঝি যে গ্রাম অঞ্চলে আমাদের এই সব অঞ্চলে এইভাবে সন্ধ্যার সময় পরিচিত বক্তা বয়ান করেও না, আর এই সময় গেলে গা মাহফিলটাও ক্ষতি হয়। কারণ আমি আপনারা বুঝাইলাম এর লিগি যে আপনারা যাতে আমার দুষ্ট না পারে, যে আমার আসলে কিছু করার আছেন না, আল্লাহ যদি বাঁচায় রাখে ইনশাআল্লাহ, আর আমরা জুলুমের শিকার না হই, আল্লাহ যদি আমরা সবাই রে বাঁচায় রাখে ইনশাআল্লাহ, নেক্সটে যোগাযোগ করলে আপনারা সময় মতোই সময় দেন না ইনশাআল্লাহ। এই যে হাদি বাইরে মাইরা লাইছে শরীফ উসমান হাদি, এইভাবে আর কাউরে ওপেন গুলি কইরা মারার সাহস পাইতো না। এমন কি এইভাবে মারার পরে আজকে 12-13 দিন হয়ে গেছে গা, হাদি ভাই কবরে, খুনি কেন বাহিরে, এখনো বাহিরে। আমি এই মাত্র আপনারা স্টেজে বই একটা পোস্ট করছি যে হাদি ভাইয়ের বিচারের দাবিতে সকলকে ঐক্যবদ্ধভাবে শক্ত প্রতিবাদ করা উচিত। কারণ আজকে যদি শহীদ শরীফ উসমান হাদির বিচার না হয়, আগামীকালকে রফিকুল ইসলাম মাদানিরে মাইরা ফেললে, পরের দিন আল্লাহ না করুক লুৎফুজ্জামান বাবর ভাইরে মাইরা ফেললে, পরের দিন জনাব শফিকুর রহমান সাহেবরে মাইরা ফেললে, জনাব তারেক রহমান সাহেবকে মাইরা ফেললেও বাংলাদেশে বিচার হইতো না। কারণ এই বিচার না হওয়ার সংস্কৃতি যদি চালু হয়ে যায়, তাইলে কেউ মরলে আর বিচার পাইতো। যদি কেউ মনে করে যে আরে আমরা তো বিরাট বড় দল, আমরা লোকের অভাব নাই, মিয়া ঠিক মতো ঝামেলাত পড়লে লোক থাকে না। এদেশে কত নেতা দেখলাম যারা জাতির পিতা বানাইছে, তার লাশ পইরা রইছে, 5-7 ঘন্টা পইরা রইছে, মাইরা সোয়ালতে সন্ধ্যা বেলায় রাখছে, কেউ গেছে না। অতএব যদি একবার এমন একটা সংস্কৃতি চালু হয় যে কাউরে মারলেও বিচার হয় না, আমরা নেত্রকোনা জেলা একটা থানা আছে দুর্গাপুর কলমাকান্দা, এই অঞ্চলে মার্ডার করলো বিচার হলো 1 সপ্তাহ গিয়ে হচ্ছে, তাহলে না মার্ডার করলে 1 সপ্তাহ গিয়ে নেত্রকোনায় হাজিরা দিব, আবার 1 সপ্তাহ পরে বাইরে উঠবো। এইভাবে যদি খুন এত সস্তা হয়, মার্ডার করা যদি এত সস্তা হয়, সমাজের মধ্যে খুন খারাপি বাড়বে কি বাড়বে না? বলেন বাড়বে কি বাড়বে না? ক্ষমতার ছত্র ছায়ায় থেকে একটা মানুষকে খুন করলে যদি মাত্র 1 সপ্তাহ 15 দিন জেল কাটলে হয়ে যায়, তাইলে পরবর্তীতে তো এই লোকেরা আরো খুন করব। কথাটি খুব সহজে কইলানি যায়। ওই হাদি ভাইয়ের ছোট্ট বাচ্চাটা বুঝতে পারবে বাবা না থাকার কষ্ট। কিছুদিন পরেই বড় হইয়া যখন দেখবে তার বাবা নাই, কল্পনা করলেও গাটা শিউরে ওঠে। আমার একটা ছোট্ট বাচ্চা আছে, দোয়া করেন,
মোহাম্মদ বিন রফিক, যখন তার দিকে তাকাই মাঝে মাঝে হাদি ভাইয়ের পোলাটার কথা মনে হয়ে যায়। 13-14 মাস বয়স। এই রাত্রে বেলায় যায়, যত রাত্রে মাহফিল করে যায়, এই বিছনাতে ঘুমোতে উঠলে গইরে আয়া কোলের উপরে উঠবো, বুহের উপরে উঠবো, এই নয়া গলার উপরে বইবো, আব্বা আব্বা করবো। সুবহানাল্লাহ। প্রত্যেকটা সন্তানেরই তো এই অধিকারটা আছে, এই অধিকার আছে যে তার বাবার বুকে গিয়া বসবে, বাবার আদর পাবে। এই যে হাদি ভাইয়ের সন্তান আজকে তার বাবার এতটুকু আদর পাওয়া থেকে বঞ্চিত হইল, তার স্ত্রী এই বয়সে বিধবা হইল, এই যুবক বয়সে তার মা তার সন্তানকে হারাইলো, এই জবাব কি ইউনূসের সরকার দিতে পারবে? এই ঘোড়ার ডিমের সরকারকে বলি, এই অথর্বদেরকে বলি, যদি হাদি ভাইয়ের বিচার করতে না পারেন এখনই ক্ষমতা চাইরা দেন। এইভাবে যদি খুনের অভয়ারণ্য তৈরি হয় বাংলাদেশে, ওমা হঠাৎ করে মগবাজার বিজয়তে কেডাদানি মেরে দিছে, এটা কোনো দেশ হইল? হঠাৎ করে না এক লোক মেরেছে। আপনারা বুঝতেছেন না বিষয়টা, নাকি আমি বুঝাইতাছি না আল্লাহ জানে। মিডিয়ার মাধ্যমে সবারই কথাটা মাথাত নেন যে এইভাবে যদি ব্রিজেতে বোমা যায় কেলা মারছে কইতারা না। আবার দিনে দুহর জুমার নামাজের পরে রিকশাত করে যাইতেছে এক বেড়া ঢাকার রাজপথে, পিছেতে গুলি মারিয়া তোয়া হুট কইরা কিছুক্ষণ পরে কয় লোক গেছে গা ভারত। আপনি কল্পনা করতে পারতেছেন কি জঘন্য দেশে আছি? এটা কোনো রাষ্ট্র হইলো? আরে ঢাকা শহরে দিনে দুপুরে একজন মাইরা যদি 5-6 ঘন্টা পরে কয় যে এই লোক ইন্ডিয়া গেছে গা। ঢাকার হাইকোর্টের সামনে আল্লামা দিলওয়ার হোসেন সাইদী রাহিমাহুল্লাহ সাক্ষী, সরকার যারে টাকা পয়সা দিয়া, হিন্দু বেড়া, নামটা আমার মন তাহে না, সুকরঞ্জন বালি, মাশাআল্লাহ। এই হিন্দু বেড়া সিহায় আনছে আওয়ামী লীগে রয়ের এজেন্টরা, তুমি আদালত গিয়া কইবা যে দিলওয়ার হোসেন সাইদী হইল রাজাকার, আমার খুব ক্ষতি করছে, আমার আত্মীয় স্বজনের মারছে, আমরা তার ফাঁসি চাই। সিহায় আনছে এটি, বুঝছেন? এই লোক আদালতের সামনে কয় না, সাইদী সাহেব হুজুর ভালো মানুষ আছেন, আমি তা সাক্ষী দিতাম না। সুবহানাল্লাহ কইতেন না? কয় আল্লামা দিলওয়ার হোসেন সাইদী একজন ভালো মানুষ ছিল, আমরা সাক্ষী দিতাম না। যেমনি এই কথা কইছে সুকরঞ্জন বালি শেষ, মুখে ফেসাইয়া মাথা বাইন্দা ফুট কইরা হাইকোর্টের সামনে তে লোক নাই, হাই হাই সাক্ষী নাই, উদাও নাই নাই নাই। হঠাৎ করে শোনা গেছে সুকরঞ্জন বালি ইন্ডিয়া। আপনি চিন্তা করতে পারুন, হাদি বাইরে মারলো খুনি, পাওয়া যায় কই? আবু সাইদ রে মারলো হাসিনায়, পাওয়া যায় কই? আরেক মাল খায়া টালইয়া তাহে আসাদুজ্জামান কামাল। আমরার বাবর ভাই মানুষের চাকরি দেয়, ভালো কিছু করে, এলাকা কালবাট সবকিছু করে, তার নয় জেলে। আর যেটা মদ খায়া মাল খায়া টালইয়া থাকে এটারে বানাইছেন স্বরাষ্ট্রমন্ত্রী, ঠিক কি ঠিক না? এখন এই কামাল আপনারা ভিডিওতেও দেখছেন, সে ডাইরেক্ট পুলিশে তার সামনে বলতেছে যে গুলি করি, একটা মরে একটা লড়ে একটা। খেয়াল আছে আপনারা? যেই লোক ওপেন এইভাবে বলছে, আরো কোনো কথা লাগে সে যে খুনি, বাংলাদেশও খুন করছে এই কামাল, বাংলাদেশও খুন করছে এই হাসিনা, পাওয়া গেছে কই? দিলওয়ার হোসেন সাইদী সাহেব হুজুরের সাক্ষী বাংলাদেশ হাইকোর্টের সামনে তো হঠাৎ করে তুলছে, পাওয়া গেছে কই? আমাদের উসমান হাদি বাইরে মারছে, খুনি এখন কই? তাইলে কি বোঝা যায় না যে মাফিয়াদের সরকার, মাফিয়াদের সর্দার, টেরোরিস্টদের সর্দার ইন্ডিয়া। এরা হলো ফাদার অফ টেরোরিস্টদের বাপ। টেরোরিস্ট জন্ম দেয়, সন্ত্রাস জন্ম দেয়। বাংলাদেশে যারাই তাদের বিরুদ্ধে কথা বলে, যারাই বাংলাদেশে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলে, ভারতীয় গোলামির জিনজির থেকে দেশবাসীকে মুক্ত করতে চায়, তারাই তাদেরকে করতে চায়, বন্দী করতে চায়। আমি তো জেলে ছিলাম, আপনাদেরকে আজকে একটা হালত বলি। আমি জানি আপনার লগে সভা সমাবেশে মনে হয় লুৎফুজ্জামান বাবর ভাই কথাটা কইছে,
আব্দুল সালাম পিন্টু আঙ্কেল বিএনপির একজন মন্ত্রী, শিক্ষামন্ত্রী ছিলেন, আমার পাশে ছিলেন। বাবর ভাই আরো যারা ছিল 21 আগস্ট মামলার, তারা বারবার কইতো হুজুর আরেকটা বছর হাসিনা থাকলে আমরা ঝুলাই দিব। আর কান্না যে করতো, কি পরিমাণ কান্না করতো এরা, আমার সামনে বসে বসে কাঁদতো। আমি নামাজ পড়াইতাম, আমি ইমাম ছিলাম, কোরআন তিলাওয়াত শিখাইতাম। কান্না করতে করতে ঈদের দিন সবাইরে খাবার দিত। আমার আম্মা খাবার লয়ে গেছে, আরো অনেকের এই 21 আগস্ট গ্রেনেড হামলা মামলার আসামিদের পরিবার খাবার লয়ে গেছে, আমরা খাবার দিছে। এই লোকগুলোর খাবার ফিরে নিয়ে যাইত, খাবার পর্যন্ত দিত না। ঈদের একটা দিন মন্ত্রী, একজন মন্ত্রী বাচ্চাদের মতো এসে কান্না করত। আমি মাথা হাতে দিতাম, বলতাম বাবা টেনশন করেন না, জালেম রে আল্লাহ সার দেয় কিন্তু ছাইরা দেয় না। এই কথাটি আমি উনারে বলতাম যে আমি চিন্তাও করতে পারবো না, আল্লাহ এমন ধরা দিব, কই দেশে ধরবো আল্লাহ, হাসিনা পলায়া যাওয়ার জায়গা পাইতো না। আল্লাহ ধরছে কি ধরে নাই? কথা কন না কেন বলেন, আসুন কিয়া সুবহানাল্লাহ। আল্লাহ ধরছে কি ধরে নাই? কথা বলেন না কেন? আল্লাহ পাক ধরছে কি না? সমস্ত জালেমদেরকে আল্লাহ ধরবেন। এজন্য কেউ জুলুম করার চিন্তাও করবেন না। কখনো আমরা কেউ জালেম হব, সমাজের কারো উপরে জুলুম করব। তো যেই কথা বলতেছিলাম যে এই সব সমস্যা, সমস্ত জুলুম, নির্যাতন, অত্যাচার, এই খুন খারাপি সব বন্ধ হইতে পারে একটা বিষয়ে যদি আমরা একমত হই। কয়টা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। যদি তোমরা ঈমান আনতে এবং শরিয়া প্রতিষ্ঠা করতে, তাকওয়া অবলম্বন করতে, কোরআন প্রতিষ্ঠা করতে, তাইলে আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনের মধ্যে এমন ফুলে ফসলে ভরায় দিতেন, সমস্ত জুলুম, সমস্ত নির্যাতন, সমস্ত নিপীড়ন, সমস্ত কষ্ট, সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন দূর করে দিতেন। আল্লাহ পাক বলতেছেন যে যদি তোমরা ঈমান আনতে এবং তাকওয়া অবলম্বন করতে, ঈমান আনতে এবং তাকওয়া অবলম্বন করতে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যদি তোমরা তাকওয়া অবলম্বন করতে এবং ঈমান আনতে, আল্লাহ রাব্বুল আলামিন আসমান এবং জমিনের বারাকাগুলো খুলে দিতেন। এই কথাটা বুঝতে একটু ব্যাখ্যা প্রয়োজন। আমি আসলে একটু দুরূদ পড়িয়া তারপরে আপনাদের একটু সময় করছি, আবারও বলি যাতে করে কিছু লোক হয়। আলহামদুলিল্লাহ অনেকে আসতেছে। আমার আলোচনার সময় খুব সংক্ষিপ্ত, 7টা পর্যন্ত, যেটা উনি বলছে সবাই বলছে, কারণ আমার 2 ঘন্টা লাগবে যেখানে প্রোগ্রাম ওখানে যাইতে। তো এই জন্য আমি আপনাদের সাথে 7টা পর্যন্ত ইনশাল্লাহ থাকবো। প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, যে আল্লাহ যে বলতেছে যে যদি তোমরা তাকওয়া অবলম্বন করতে, কি অবলম্বন? তাকওয়া আসলে কি? এই যে ভয়, আল্লাহ তাআলা অনেক জায়গায় কোরআনের মধ্যে তাকওয়ার কথা বলছে। আল্লাহ বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহ ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে ঈমানদাররা, আল্লাহ প্রথমে ঈমানদার কয়, তারপরে তাকওয়ার কথা কয়। তার মানে মুসলমান নামে হইলে ওই সবাই তাকওয়াবান না, নামে মুসলমান হইলেও সবাই কি না? তাকওয়াবান না। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদাররা আল্লাহকে ভয় করো। কাকে ভয় করো? হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয় করো। ওয়ালা তামুতুন্না
ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও মুমিন মুসলমান, তাকওয়া অবলম্বন করো। যদি তাকওয়া অবলম্বন করো, হাক্কা তুকাতি, এমন তাকওয়া যে প্রকৃতপক্ষে আল্লাহর ভয় অন্তরের ভিতরে আসে, এবং মুসলমান না হইয়া কবরে আইসো না। সুবহানাল্লাহ। তাইলে আল্লাহ মুমিন কইতাছে, তাকওয়া অবলম্বনের কথা কইতাছে, আবার কয় প্রকৃত মুসলমান না হইয়া কইয়াও না। অন্য আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদাররা তাকওয়া অবলম্বন করো। ওয়াকুলু কাওলান সাদীদা, সঠিক সত্য কথা বলো। কথা কইলে কি কথা কন লাগবো? কথা কইলে কোন কথা কন লাগবো? সঠিক সত্য কথা। এমন সত্য কথা যে শরীফ উসমান হাদি ভাইয়ের মতো, যে যদি মাইরালবো তবুও মিথ্যা কথা কইতাম না। আওয়ামী লীগের সময় আওয়ামী লীগের বিরোধিতা করছি, ইউনূসের সময় ইউনূসের বিরোধিতা করবাম। বিএনপি বা জামাত যদি ক্ষমতায় আসে, আল্লাহ না করুক, দ্বীনের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে অবস্থান নেই, আমরা তাদের বিরুদ্ধেও দাঁড়াবো। এটাই তুই ইমানদারের দাবি। আমরা কোনো দল আর ব্যক্তির গোলাম না। যদি ইসলামের বিরুদ্ধে যায়, আল্লাহর বিরুদ্ধে যায়, আমনের লগে আসি, আমনের প্রশংসা করতেছি, আগামীকালকে খালি ইসলামের বিরুদ্ধে যায় দেখুন, আমনে আমরা রূপটা দেখতেই বেল লাগাই দিব ইনশাআল্লাহ। কথা কন্যা করে বেড়ায়, আল্লাহর পথে আসেন, দ্বীনের পথে আসেন, নামাজের পথে আসেন, কোরআনের পথে আসেন, আমরা আপনার সাথে আছি। আর যদি ইসলামের বিরুদ্ধে অবস্থান নেন, খুনিদের পক্ষে অবস্থান নেন, হিন্দুত্ববাদী ভারতের গোলামি করেন, আপনি কে সেটা আমাদের দেখবার সময়। প্রিয় ভাইরা আমার, তাইলে বোঝা যাইব যে আমরা মুহাব্বতটা আল্লাহর লাগি করি। কার লাগি? এই দুনিয়ার লাগি মুহাব্বত করে লাভ নাই। সর্বোচ্চ একটা চাকরি দিতে পারবো, কিছু টাকা পয়সা দিতে পারবো, সর্বোচ্চ একটু দুনিয়ার ভালো অবস্থান, মইরালেই ফুটুস। আমরা যার লাগি অত আশা করি, হেও তো আমার আগে মরে যেতে পারে। যারলে এত আশা করবাম, হেও তো আমরা আগে কি করতে পারে। অতএব কব্বর সবার আলাদা আলাদা। আল্লাহ কইতেছে, ওয়াকুল্লুকুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা। আল্লাহ বলেন, প্রত্যেককেই এক এক করে আমার সামনে হাজির হইতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে, মুমিনদেরকে ডাকেন, ফাফিরু ইলাল্লাহ। আয় আয় আমার বান্দা। আল্লাহ তাআলা ডাক দেন, ও দুনিয়ার মুসলমান, ও নেত্রকোনা মদনের মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে ডাকতেছেন। ফাফিরু ইলাল্লাহ, ফাফিরু ইলাল্লাহ। আয় আয় বান্দা, আমার দিকে ফিরে আয়। এই দুনিয়ার চাকরির জন্য তুই খুব ছুটোছুটি করতেছিস। এই দুনিয়ার অফিসগুলোতে তুই একদিন যদি চাকরির মধ্যে ভুল করিস, চাকরির মধ্যে যদি অনুপস্থিত থাকিস, একদিন যদি এই দুনিয়ার কোনো অফিসে, আদালতে, ফ্যাক্টরিতে, কোম্পানিতে, যেখানেই তুমি চাকরি করো, একদিন যদি তুমি ভুল করো, কিংবা যাইতে দেরি করো, কিংবা না যাও, প্রথম দিন তোমাকে বকা দিবে হালকা, দ্বিতীয় দিন তোমাকে রাগারাগি করবে চরমভাবে, এমনকি ধমক দিবে। তৃতীয় দিন যদি তুমি একই ভুল করো, চাকরিতে না যাও, অনুপস্থিত হও, কিংবা বড় ভুল করো, তোমাকে ঘাড় ধাক্কা দিয়ে ওই অফিস থেকে, ওই চাকরি থেকে বের করে দিবে। একদিন, দুই দিন, তিন দিন অপরাধ করলেই দুনিয়ার কোনো মালিক, দুনিয়ার কোনো অফিস আদালত আমাদেরকে ক্ষমা করে না, করবেও না। তৃতীয় দিন যতই ক্ষমা চাই, যতই বলি আর ভুল হবে না, কিন্তু দেখা যায় তৃতীয় দিন, চতুর্থ দিন আর কোনো ক্ষমা পাওয়া যায়? বলেন যায়? অথচ আমার আপনার মালিক এমন এক মহান মালিক, এমন একজন দয়ার আল্লাহ, যিনি আপনাকে আমাকে বলেন, ফাফিরু ইলাল্লাহ। আয় আয় বান্দা, একদিন নামাজ পড়স নাই, কি হইছে? গুনাহ কইরা ফেলছিস, কি হইছে?
জিনা করে ফেলছিস কি হয়েছে, একদিন নেশা করে ফেলছিস কি হয়েছে, খারাপ কাজে শরীক হয়ে গেছিস কি হয়েছে রে বান্দা। অন্তর থাইকা ক্ষমা চায়া আর এরকম করবি না, বল আর বল আল্লাহ আমি আর গুনাহ করব না, আমি আর নাফরমানি করব না, আপনার নাফরমানি ছেড়ে দিলাম। আল্লাহ বলেন ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহ ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহ ফাউলাইকা ইউবাদদিলুল্লাহ সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা। এই দুনিয়া খেলতামাশা, এই দুনিয়া খেলতামাশা, এগুলা সব চাইরা দিয়া যদি বান্দা তুমি মাওলারে ডাক মারো আল্লাহ আর গুনাহ করব না, আমার মালিক আরো এক ধাপ আকবারায়া ডাক দেয় বান্দা আয় 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 খাঁটি তওবা কর। আল্লাহ বলেন যদি খাঁটি তওবা করিস আর গুনাহ করবি না, আমি দুনিয়ার মালিকদের মতো না, আমি তোর গুনাহগুলি তো মাফ করলাম, একটা না দুইটা না 100 না 1000 না লক্ষ কোটি গুনাহ যদি তুই করিস, অন্তর থেকে চোখের পানি চাইরা দিয়া যদি তওবাতুন নাসুহা করে একবার ডাক দিয়া বলিস আল্লাহ আমি তোর সমস্ত গুনাহগুলোকে শুধুমাত্র মাফ করব না, 1 লক্ষ গুনাহকে 1 লক্ষ নেকি দ্বারা পরিবর্তন করে তোরে ক্ষমা করে জান্নাতে দিয়ে দিব। সুবহানাকা ইয়া রব উহিব্বুকা ইয়া রব, ইয়া আল্লাহ কত দয়াবান কত মেহেরবান। ও প্রিয় যুবক, ও প্রিয় ভাই, এই দুনিয়াতে তুমি নেশা করতে আসো নাই, এই দুনিয়ায় তুমি তো মুসলমান যুবক, তুমি মুসলিম যুবক। হায় আল্লাহ আপনি আমাদেরকে ক্ষমা করেন, আমরা মুসলমান, আমরা কখনোই মদের পিছনে, অবৈধ মেলামেশা, নারীর পিছনে, বিবাহ বহির্ভূত সম্পর্কের পিছনে, মদ, ইয়াবা, হিরোইন, ফেন্সিডিলের পিছনে, কিংবা কাউকে খুন করার জন্য, কিংবা দুর্নীতি, অনিয়ম, সুদ, ঘুষের পিছনে ছোটা কোনো মুসলমানের কাজ হইতে পারে না। প্রিয় ভাইরা আমার, এগুলা মুমিন যুবকের কাজ হইতে পারে না। প্রিয় মুমিন ভাই, হে প্রিয় মুসলিম যুবক, তোমরা আগামী দিনের মধ্যে মুজাহিদ হবে, আমরা তোমাদের প্রতি অনেক বেশি প্রত্যাশী। এই উম্মার যুবকেরা প্রমাণ করে দিয়েছে যে উম্মার যুবকেরা দাঁড়ায় গেলে ফাঁসির দণ্ড যার গলায় লেগে আছে, যারা বলে যে হুজুর কয়েকদিন পরে হয়তো আমাদেরকে ঝুলাইয়া দিবে, আল্লাহ তাদেরকে আবারও লক্ষ লক্ষ জনতার মাঝে আইনা বিশাল বড় সিংহাসনে বসায়া দেন। আর যারা হুঙ্কার দিত আমি পালাই না, অমুকের বেটি তমুকের বেটা পালাই না, আল্লাহ ওদের গলায় ফাঁসির রশি লাগায়া দেন। হাদিসের মধ্যে আসছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইশকে মুহাব্বতে যে ব্যক্তি দরুদ পড়বে, বিশেষ করে বৃহস্পতিবার রাত এবং শুক্রবার বেশি বেশি যারা দরুদ পড়বে, আল্লাহর রাসূল স্বপ্ন যুগে তার সাথে দিদার হবে। হাদিসে পাকের মধ্যে আসছে যেই ব্যক্তি আল্লাহর নবীকে স্বপ্ন দেখলো, সে যেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখলো। কেননা আল্লাহর নবীর সূরত, আল্লাহর নবীর আকৃতি শয়তান ধারণ করতে পারে না। আমার চেহারা, আমনের চেহারা, কোন পীর মাশায়েকের চেহারা, ওলিয়া উলিয়ার চেহারা,
কোন বড় মন্ত্রী এমপির চেহারা শয়তান চাইলেই আকৃতি ধারণ করতে পারে, কিন্তু আমার রসুলের চেহারার আকৃতি শয়তান ধারণ করতে পারে না। অতএব আল্লাহর নবীকে যে স্বপ্ন দেখলো, আল্লাহর রাসূল তার জন্য জান্নাতের সুপারিশ করবেন। তাইলে এখন তো একটু দুরূদ পড়বেন, এতক্ষণ দুরূদের ফজিলত কইলাম, পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম। আরে একটু জবানটা খুলুন না বেটা, তালা বাইরে রাখছুন। اللهم صل على محمد وعلى آل محمد। সর্বোচ্চ হাদিস দ্বারা প্রমাণিত দরুদ হলো দরুদ ইব্রাহিম, সবচেয়ে প্রসিদ্ধ দরুদ। দরুদ পড়লে বেশি এটা পড়ার চেষ্টা করবেন, আর যদি সংক্ষিপ্ত সময় থাকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি, এটা কষ্ট হয়ে গেলে আরো ছোট ছোট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বাস এটাও একটা দরুদ। সুবহানাল্লাহ। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। অন্তত যারা এই দুরুদটাও পারে না, আপনারা কি মনে করছেন সবাই এই দুরুদটা পারে? মেলা মানুষ আছে এই দুরুদটা পর্যন্ত পারে না। চিটাগাং রোড এক জায়গায় বাস্তব একটা ঘটনা, মেলা আগে রহন কইলে এটা কেউ বিশ্বাস যাইতো না, আমি জানি, আল্লাহ মাফ করুক। মেলা আগের ঘটনা, তাবলিগের এক লোক চিটাগাং রোড ঢাকা যাত্রাবাড়ির লগে এক লোক দাওয়াত দিতে গিয়ে জিজ্ঞাসে যে ভাই আমরা নবীর নাম কি? শেখ মুজিব। আস্তাগফিরুল্লাহ। বাস্তব কথা বলছি, অনেক আগের কথা এটা। যিনি একেবারে গেছেন উনি আমাকে বলছেন, হুজুর আমরা তাজ্জুব হয়ে গেছি, বিভিন্ন এলাকার মানুষ এখনো পর্যন্ত কালেমাও জানে না। এমন লোক আছে যে কালেমাটাও শুদ্ধ করে পড়তে পারে না। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুন, আরো জোরে বলেন আমিন। প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, বাড়ি বাদেরা আলহাজ AKM লুৎফুর রহমান দারুস সুন্নাহ হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা, বাড়ি বাদেরা মদন নেত্রকোনা এর উদ্যোগে আয়োজিত 26 ডিসেম্বরের 18তম দিস্তারবন্দি উপলক্ষে আজকের এই ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি হযরতুল আল্লাম হযরত মাওলানা ইউসুফ সাহেব দামাত বরকাতুহুম সুতারপুরি হুজুর, আরো উপস্থিত আছেন ওয়াইজিনে কেরাম, সম্মানিত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, প্রিয় যুবক ভাইরা, স্নেহের ছোট ভাইরা, পর্দানিশীন শ্রদ্ধেয় মা ও বোনেরা, আল্লাহ রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে কোরআন সুন্নাহ থেকে কিছু কথা বলবার এবং শুনবার তৌফিক দান করেছেন। এত সুন্দর মনোরম পরিবেশ আল্লাহ করে দিয়েছেন, এই জন্য অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করে স্বতঃস্ফূর্ত আওয়াজ করে একবার বলি আলহামদুলিল্লাহ। দয়া করে কেউ কথা কইন না যে, দয়া করে কেউ কথা কইন না যে। আপনারা রে এই যুবক ভাই পোলাপান ওইদিকে যাও, পিছনে যাও। এই ভাইরা যারা দাঁড়ায় আছেন না থাকবেন না, বসেন। দোয়া দরুদ পড়লাম, সময় নিতেছি যাতে কিছু লোক আয় আস্তে আস্তে। কারণ কি? কারণ হলো অনেকে হারলে বাধ্যই পারছে না যে হুজুর মাগরিবের পরে আওয়াজ করে আনবো। আবার কয় ঠিক ঠিক ঠিক। আমরা কি মনে করছো যে বাঙালি তো সংসদ বনের কথা থাকলে 10টার সময় বয় 11টার সময়, বাংলাদেশ ঠিকঠাক মতো সব চলবো, আমরা তো হেইবা চললে হইতো না, কথা বুঝছেন না? হয়ে দিছি অন হইলো বাস্তবতা হইলো আপনারা বইলেই ফেলি, আপনারা তো আমার এলাকার মানুষ, বুঝন লাগবো। সিরিয়াসলি বলি, নেতা নেত্রী আর ক্ষমতার কারণে বাবার ভাইরে মহব্বত করি না।
আল্লাহর রাস্তে কই, উনি একজন মাজলুম মানুষ, আমরাও একজন মাজলুম। একসাথে জেলখানাত থাকছি, এই পাশাপাশি বিল্ডিংও, বুঝছেন তো। নিজের একই এলাকার মানুষ, মহব্বত তৈরি হয়েছে। উমরাতে আইছে, আমার পরিবারের লেগে, আমার আহলিয়ার লেগে, আমার বাচ্চার লেগে তুই হাদিয়ে লই আইছে। এখন এমন মহব্বতের মধ্যে ফোন দিছে, যেদিন বেরোইছে এর এদিন রাত অথবা পরের দিন, আমার নাম্বার কইতে পাইছে আল্লাহ জানে। হঠাৎ করে ফোন দিছে, কয় আমি লুৎফুজ্জামান বাবু। আমি কই সুবহানাল্লাহ। ওই যে আপনাদের এলাকার একজন ডিবির ওসি ছিল আগে, নাম হইলো মনে হয় কামরুল ইসলাম জুয়েল ভাই কয়। হ্যাঁ, হ্যাঁ হইলো আমার যখন ডিবিতে রিমান্ডে রাখে, এই জুয়েল ভাই হলো ডিবির ওসি। আসলে বলতে হয় খুব হেল্প করছে আমরা খাওয়া দাওয়ার ক্ষেত্রে, পরিবার থেকে খাওয়া দাওয়া আমরা নিষেধ আছি। এই একই রকম এই যে কয়েকটা আলু গুঁড়া দেয় আর বেঙ্গন দিয়ে হালায়, তুই তোর আইন দেয়া এডি খাওয়া লাগতো প্রতি সন্ধ্যা। এডি কি অবস্থা। এই কামরুল ইসলাম জুয়েল ভাই আমরা রে পরিচয় দিচ্ছে যে বাবর ভাইয়ের, আমি তো এলাকার, আমি তো ওনার বাতিজা বা এরকম, বাড়ির পাশে বাড়ি। আমারে বাড়ির ফোন করতে দিচ্ছে এই ওসি থাইকা। এই সময় আমরা রে কেউ ফোন করতে দিছে, শুনলে চাকরি থাকতো না। মাওলানা জুনায়েদ আল হাবিব সাহেব, মাওলানা মামুনুল হক সাহেব দামাত বারাকাতুহুম, আরো যে সমস্ত হেফাজতের আমরা আছেন, সবাই রে খাওয়া দাওয়া কিংবা সে তার জায়গা থেকে যতটুকু পারছে, হ্যাঁ কেমনে কেমনে জানি হাসিনা হুন্যালছে যে হুজুর এই লোক কইলো হুজুর আল্লাহ খাতির, হ্যাঁ এবার এনতে সরাই দিছে। কিন্তু ওই যে মোহাব্বত, ওই দিন রাত্রেই কামরুল ইসলাম জুয়েল ভাইয়ের ফোনে ফোন দিছে, ফোন দিয়ে সালাম দিতেছে যে ভাই আমি আপনারা অনেক মোহাব্বত করি। আমি বলছি ভাই আপনিও মাজলুম মানুষ, আপনারা বিশ্বাস করেন যে আল্লাহ হাসিনার মতো দাম্ভিক স্বৈরাচারী জালেম হাসিনারে এইভাবে আমাদেরকে পালায়া যাওয়ার দৃশ্য দেখাইছেন, সুবহানাল্লাহ। রাইতো তো পলায়া যাইতাত, কেউ তো ভিডিও নাও করতাত, কিন্তু কেমনে প্রাইভেট কার লইয়া দৌড়, খালি দৌড়, কেমনে হেলিকপ্টার দৌড়, খালি দৌড়। যে আল্লাহ হেলিকপ্টার দিয়ে ওই যে কইছিল না আমি শেখের বিটি, আমি পালাই না, কইছিল না। আরেকটা কাদের কাকু আসিন না, যেটারে কইতো কি মনে আছে? ওরা পালাইছে, ওদের বাপ দাদা 14 গোষ্ঠী সহ পালাইছে। একটা কথা কয়ে দিই আপনারা রে, সব বিষয়ে নমনীয় থাকলেও আওয়ামী লীগ ভারত ইস্যুতে নমনীয় থাকবেন না, সাবধান। কারণ এরা জালেমরা ক্ষমা করুন যায় না, জালেমরা সুযোগ পাইলে আবার সুবল দিব কি দিব না। আজ পর্যন্ত এদের জালিম গুলোর একটারে দেখছেন যে অনুশোচনা হয়েছে যে হারে আমরা মনে হয় ভুল করছি, খারাপ কাজ করছি? এরা অনুশোচনা করে না। আমরা যারা বক্তব্য দিই না, এরা কয় আরেকবার আইলোই পুরা ডিম সব সিরিয়াল তোর মা বাচ্চা থাকতে আমরা বড়ুয়া করছি না, কসুর প্রধানমন্ত্রী কইছি, আর ওখানে আইছস কি করে আনবি? তোর মা প্রধানমন্ত্রী থাকলেই বিজিবি, বিডিআর, র্যাব, পুলিশ, সেনাবাহিনী, গোয়েন্দা সব আসিন সময় তোর মা প্রধানমন্ত্রী। এই সময় কইছি কসুর প্রধানমন্ত্রী, আর ওহন বলায় থেকে হুমকি দেশ, গাতাত লুগায় থেকে, গাতাত থেকে সিকুর মারস। হেলেগে বলা মানে গর্তে আসোস, গর্তে থাক, বাইরে হইলে চিচিং ফাঁক। গর্তে আসোস, গর্তেই থাক। বদমাইশের দল, আল্লাহ এদেরকে হেদায়েত দান করুক। আমি এই ভাষায় বলতাম না। কি পরিমাণে জুলুমেরা আমাদের উপর করছে আপনি চিন্তা করতে পারেন। এখনো ভারতে থাকিয়া নিজেরা লুক পাড়ায়া, এই পোলাপান পাড়ায়া, পিস্তল দেয়া, ছাত্রলীগের পোলাপান পাড়ায়া এই দেশে যারা তাদের বিরুদ্ধে কথা কয় এখনো পর্যন্ত খুন করে। এদের রাজনীতিটা হলো খুনের রাজনীতি। এদের রাজনীতি কিসের রাজনীতি? শান্তির রাজনীতি এরা জানে না। হেলিকপ্টার থেকে গুলি করে ছোট ছোট বাচ্চারা মারে, ওপেন টেলিফোন দিয়ে কয়ে দেয় মারতে থাক, ওপেন ভিডিওতে কয়ে দেয়। এরপর আওয়ামী লীগের লোকদেরকে শুনবেন যে এই বন্ডটি কইব কি জানেন, মেডিকুলাস ডিজাইন। এটা আবার কি নতুন একটা ইংলিশ শিখছে, ফাজিলের দল। এটা ইংলিশ মেডিকুলাস ডিজাইন, মানে এটা হলো চক্রান্ত। মানে তারা এটি কোনো হেরা মারছে না, এটি চক্রান্ত। তোর বাপ যে কামাল ডাইরেক্ট ওপেন কইছে ভিডিওতে, মারি একটা পরেও একটা,
এটা কি আর এডি কেডা কই দিছে স্বরাষ্ট্রমন্ত্রী কি প্রধানমন্ত্রীর কথা ছাড়া অর্ডার দিতে পারবো? আর প্রধানমন্ত্রী নিজের কতুরি রেকর্ড অডিও রেকর্ড ফাঁস হয়েছে যেগুলোতে সরাসরি কইতাছে যে সব মাইরা হুতা এলা রাজাকারের দল, দেশটা সবটা রাজাকার, হি হইল মুক্তিযোদ্ধার সন্তান। আল্লাহ এদেরকে হেদায়েত দান করুন। আরো জোরে বলেন আমিন। কষ্ট পাচ্ছেন আপনারা? আমরা কষ্ট পাইছি দেখে মিয়া। মার আমার আম্মা এই খাটটা শুয়ে রইছে, মাঝখান দিয়ে একটা তিরপালের বেড়া, মানে আমাদের আব্বা যে ঘর করে গেছিল টিনের ঘর, ওই ঘরে ছিলাম। তা আমার আসলে আল্লাহ মাফ করুক বলেই ফেলি, আমার বাড়িতে গেলেও বুঝতে পারবেন আমার আসলে তেমন কিছু নাই, বুঝছেন? আমার এইভাবেই চলা জীবনটা। আমার এই যে গাড়ি, বারেকটা গাড়িতে চলি, আজই গাড়ি আসিন না, হঠাৎ করে সব গাড়ি গেছে গা ব্যাপ। শুক্রবার না বেশি বেশি বিয়া হইতেছে, শীতের দিন শুক্রবার বেশি বেশি বিয়া হইতেছে। এখন এমন বিয়া শুরু হয়েছে আপনারা নিজে আয়াম এই আউনের গাড়ি পাইতেছি না। এই যে আমার যে আছে ভেজালের কিছু নাই। আমি সব মুরব্বী বাবার আরে কই, মার আরে কই, শাস্তির আরে কই, আমার বাবার আরে কই, আমার সবটি যুবক ভাইরা দ্রুত বিয়া হরাই দিন, আল্লাহর হস্তে বিয়া হরাই দিন। যদি কোনো যুবকেরা বিয়া না করেন, আমনে সন্তান রে আর পাপ কাজ করে, অবৈধ মিলামেশা করে, নাউজুবিল্লাহ, এই জিনার গুনাহ আমনের অনেক লাগবো, আমনেও জাহান্নামে যাবেন। লিখকে রাখুন, এটা হুজুরের সামনে কইলাম। যে যুবক যুবতী বিয়ের বয়স হওয়ার পরেও মা বাবা বিয়ে করাবে না, বিয়ে দিবে না, এদের সন্তানেরা গুনাহ করলে সন্তানের বাঘ, গুনাহের বাঘ বাপ মার কান্দেও যাইবে। জান ঠিক আছে, আপনারা নেতারাও কই এমনি যে ভাই যুবক পোলাপান যেটি আছে সব ডেরে খালি বেহরাই দিবেন। আমি কয়েকদিন আগে নাম কইতাম না, টপ লিডার জেলে আছে এলার লোকে কথা কইছিলাম। তো এলাকার ছাত্র দলের কত ডিবুলাহান আমার কইতেছে, হুজুর যাইবা নিজে একটু কথা কইতান, একটু কইয়াইন যে ছাত্র দল করলে নাকি বিয়া হরণ জানা, বিয়া হলে ছাত্র দলের পথ জায়গা, হুজুর একটু আমরা লিডারের লোক কইয়াইবেন যে আমরা যেন বিয়া হতারি। আমি কইছি বেটা উন্নয়ন এটা কইতাম না, কি লিয়ে কইতাম না জানো, যেই দল করলে বিয়া হরণ যেত না আমি এই দলই করতাম না। এই দল না হইরে আগে দুটো বিয়া হইরে লই বেটা। যুবক যদি বেটা মর্দে মুজাহিদ যুবক, তাইলে দলের বেড়া ডিঙ্গে এই বিয়া হরণ। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। আর হুজুরে বলেন আমিন। প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, কোন কথাতে কুম্বা গেছিল, ওই যে টিপ পাইতেছি না, কি লেগে আপনার এমন অবস্থা হইছে বাস্তবেই। এখন আমার যে ড্রাইভার আছে জাকির খান, বিশিষ্ট ড্রাইভার, গরিবুর বাড়ি, হেলারও বিয়ার টিপ, বুঝছেন? মানে আমার যে লইয়া প্রায় ঘুরে, হঠাৎ করে কয় হুজুর আমার শরীরটা একটু অসুস্থ। তখন আমি কইছি কি বাড়া কি বেশি বেশি পাইছেন নাকি? কয় যে না হুজুর আমনের লই কিটা কইয়াম, পরে বাস্তবে বুঝলাম লোকটা শরীরটা অসুস্থ। এখন এই অসুস্থ শরীর আমার লগে আইছে, আলহামদুলিল্লাহ। কোন কথাতে কোন দিয়ে গেলাম গা, কইতাম আসলাম। হ্যাঁ, বাসার অবস্থা কিন্তু আসলেই ভালো না। তো এই গড়েতে আমার আম্মার কাছে লয়ে গেছে গা। ওই যে কইছিলাম না একটু আগে যে আমি খালি কইতাছি আমি একটা লঙ্গি পরে শুয়ে আছি, মানে শুয়ে থাকলে তোর জুব্বা পরে হইতে দেয় না, গেঞ্জি আর একটা গেঞ্জিও না, ফতুয়া এক ধরনের সাদা সফট ফতুয়া গুলো আছে না, সাদা কাপড়ের ফতুয়া, আর একটা লঙ্গি। ও টাইনা টুইনা আমার তুলছে রেবে, টাইনা তুললে লঙ্গি, আমার লঙ্গি খুলে যাইতেছে। আমি তাড়াতাড়ি করে লঙ্গিটা একাতে শক্ত করে ধরে কইছি, আরে ভাই আমি তো আর সুট ডাইত না, আমি তো যাইয়াম আমনের লোক, আপনি কেডা? আমরা যাইয়াম, পুলিশের লোক হইলে কহাইন বা রেবের লোক হইলে আমি একটু লঙ্গিটা পরি, জুব্বাটা পিন্ধে আমার এই সময়টা দিন। আমি খালি মানে এতটি কইতারছি না, ভাষাটা কই, আমি কইছি খালি জুপ, আমি খালি জুপ, এই যে মুখ দৈরি একেবারে বরাবর হেরা এডিরে কয় টুপি, এডিরে জম টুপি কয়, যে কালা টুপি আছে না, হুট করে এমনি দৈরেই ভরাই দিছে, এই নগিট্টু দিছে। আরে অন কি ওর বাপ, ওরা তাড়াতাড়ি হইরে আল্লাহর নাম লইয়া সুবহানাল্লাহ, হাত বান তো সময় পাইছে না। তো ইন্দে একা তো একজন ধরছে, ইন্দে একা তো দৌড় আমার লইয়া, মানে বাড়ির যদি কেউ বুঝ জ্বালায়, এলাকার যদি কেউ বুঝ জ্বালায়, তাহলে একটা হড্ডুগো লইব, ঝামেলা হইব। দৌড়ে আমার বাড়িতে ফাঁকা রাস্তার একটু দূরাত, এনতে মনে করেন যে ওই যে আপনারা সড়কটা পর্যন্ত, তুই এতে এমন দৌড় দিছে, আমার একাতে লুঙ্গি ধরা, আর একাতে আমি টানতাছি টাইনা ওরা একজনের কইছি দেয় মসজিদের মাইক দিয়ে কয়ে দাও আমার লয়ে যেতেছে, আমার লয়ে মসজিদের মাইক দিয়ে কও, যদি মাইক দিয়ে কয় এলাকাবাসী সবাই মিলে আটকায়,
আসলে এরা কইতুই আছে না, পোশাকও নাই, কেডা লই যেতেছে, কই লই যেতেছে এটা তো জানান লাগবো। যেই দেশ সুকরঞ্জন বালিরে হাইকোর্টের সামনে থেকে তুললে পাওয়া যায় ইন্ডিয়া, এই দেশ আমারে কই পাওয়া যাইব তো আল্লাহ জানে। এই টেনশনে আমি আমার একটা চাচাতো বাইরে পাইছি, দিলু বাইরে দেই যে যাইতেছে আমার সামনে দিয়া, আমি তাড়াতাড়ি করে আল্লাহর কুদরতে এইভাবে খুলিয়াছি, এটা আল্লাহর নাম লইয়া তাই না খয়ালছি, মানে এই দুই হাত তো দুইজন ধরে রাখছে, আর টুবির তো কেউ নাই, আমার হাত বান্ধা না, একটা হাত ছুড়াই আলছি, ছুড়াই এইভাবে হাই রে যেটা অফিসার আছেন হেডারে এমন দমক কিছু, হুজুরের মতো একটা লোক তোর হাত ছুড়ে এলা, পরে এটারে আরো দিছে জারি করে উড়াইয়া তো চিন্তা করেন, বড় শুয়ে রইছি, ওয়ারেন্ট নাই, মামলা নাই, কিচ্ছু নাই, আমরা তুলে লয়ে গেছে বাড়িতে। এটা কি জুলুম না? আপনি যদি কইন যে হুজুর আপনি সরকারের বিরুদ্ধে বক্তব্য দিছেন কেন, তাইলে আপনার কথা আমি মানবাম, ঠিক আছে আপনার নামে বিরুদ্ধে বক্তব্য দিছি, কিছুক্ষণের লাগে ধরিয়ে নিলাম, আচ্ছা ঠিক আছে তারা নেত্রীর কথা কই হেলছি, আচ্ছা ঠিক আছে মোদির বিরুদ্ধে, তারার বাপ, তারার প্রভু, তারার দয়াল। আওয়ামী লীগের একটা আলাদা ধর্ম, বুঝছেন, মনে কিছু নিন না, আওয়ামী লীগ কি, ইসলাম যেমন একটা ধর্ম, আওয়ামী লীগ আলাদা ধর্ম, আপনারা বুঝতে বুঝতে ধরিব, আমি কয়ে দিলাম এটা অগ্রিম, আওয়ামী লীগ একটা ধর্ম, নাউজুবিল্লাহ। যদি ধর্ম না হইতো তাইলে টিহার মধ্যে, ছবির মধ্যে মূর্তি বানাইয়া, এরপরে সব বানাইয়া কোলাপান ছোট ছোট বাচ্চারা দেয়া, এইভাবে সিলেটে বিভিন্ন জায়গায় ভিডিওগুলো দেখছেন কিনা, মেয়েরা এই 16 ডিসেম্বর বা বিভিন্ন দিবসের মধ্যে শেখ মুজিবের সুমা লাগাইতো, কপাল লাগাইতো, ভিডিও আছে এগুলো, নাউজুবিল্লাহ বলবেন না? আরে বাবা রে বাবা, টিহার মধ্যে, রাস্তার মধ্যে, আদালত, বিচারালয়ে, স্কুল, মাদ্রাসা, সব জায়গা করে বাবা বিডিআর, র্যাব, পুলিশ, সেনাবাহিনী সবার এই বুহের মধ্যে বল্টু লাগাইয়া শেখ মুজিবের কাল্লা, রাস্তার মুড়ে মুড়ে শেখ মুজিবের কাল্লা হাত এমনি ধরে রাখছে। আরে বাপরে, এমন অবস্থা করছে সবার বুকের মধ্যে বল্টু লাগাইয়া, আমরা দেখছুন কিনা জানি না, বিভিন্ন বাহিনীর এনো। আমি তো কইলাম আর কয়েক বছর থাকলে এরা হাসা যদি 41 থাকতো, বক্তার রেনো বল্টু লাগাইলো শেখ মুজিবের, হইলো তো এটা লাগাই ওয়াজ করা লাগবে। আল্লাহ আমরা বাসা, হ্যাঁ খুতবার মধ্যে নাম কল লাগবো, এটার ভাব প্রায় আয়ুষি, খুতবার মধ্যে কি কল লাগবো আল্লাহ জানে। আল্লাহ তাআলা বাঁচাইছে, আল্লাহ তাআলা সুবহান, আমরা বুঝতাছেন না এটা, আল্লাহ তাআলা এই ছোট ছোট ছেলেটির জীবনের বিনিময়ে কি বড় জুলুম থেকে আমরা বাঁচাইছে। আল্লাহ না করুক এই 2 বছর থাকলে আপনাদের এই সন্তান বাবার বাইরে আর দেখতে পাইতেন না। এমন অসংখ্য মানুষকে জালেম ফাঁসিতে ঝুলাই দিত, নিরপরাধ মানুষকে ঝুলাইছেও। আল্লামা সাইদি রাহিমাহুল্লাহ জগৎ বিখ্যাত আলেম, গোটা বাংলাদেশের দলমত নির্বিশেষে মানুষ উনারে ভালোবাসে। উনি কোন দল সেটা বড় না, উনারে নির্দলীয় ভাবে সকল মানুষ ভালোবাসতো। এত বড় একজন আলেম রে জেলখানা থেকে হাসি খুশি মানুষটা বাইরেছে, হঠাৎ করে কই মরেছে হাসি খুশি। যখন হসপিটালে লয়ে গেছে, যেই দিন হুজুরে হসপিটাল লয়ে গেছে, এর আগের দিন আমরা যেই জেলে থাকি আমাদের বিল্ডিং এর সামনে হুজুরে লয়ে আসছে, মানে আসেন জেলখানার ভিতরেও আপনার হাসপাতাল আছে, সেগুলোর মধ্যে আবার এত বড় চিকিৎসা হয় না, ছোটখাটো চিকিৎসাগুলো ওখানে হয়। ওই হসপিটালে আমার যে বিল্ডিং এটা এর থেকে একটু সামনে শাইখরে লয়ে আসছেন। এই লোকটারে পরের দিন নাই। আমার আম্মা কয়, আরে যেদিন উনি মারা গেছে বাবা গো, কি পরিমাণ কান্না যে করছি, হুজুরের লাগি তো কাঁদছি, ডরে কাঁদছি গো আল্লাহ, সাইদি সাহেবের মতো অত বড় ব্যক্তিরে যদি হাসিনা মাইরাল তারে, তো তোমারও তো বাবা মাইরাল। চিন্তা করেন, মার ভয় প্রত্যেকটা মার, প্রত্যেকটা সন্তানের, প্রত্যেকটা পরিবারে কি পরিমাণ নির্যাতন নিপীড়ন করছে। অপরাধ কি? তার বিরুদ্ধে কথা কোন? এটা যদি অপরাধ হয় তাইলে এখন যারা ইউনূসের বিরুদ্ধে আওয়ামী লীগের লোক কথা কয়, এটি ব্যক্তিরে 10 বছর 20 বছর করে জেল দেওয়ার দরকার না? তাদের বক্তব্য অনুযায়ী যদি আমাদের কি ভুল হয়, তাইলে আজকে যারা এই সরকারের বিরুদ্ধে আওয়ামী লীগের লোকেরা ফেসবুকে পোস্ট দেয়, এখন যারা বিরোধিতা করে, এখন যারা প্রতিবাদ করে, এদের প্রত্যেকটারে এখন জেলে নেওয়া দরকার না? আওয়ামী লীগের হাসিনার আর ভারতের বিরোধিতার কারণে যদি জেলে নেওয়া লাগে, তাইলে তো এখন যেটি আছে এটিরও জেলে নেওয়া লাগে। প্রিয় ভাইরা আমার, এই জন্য এদের বিষয়ে মুখ খুলতে আমাদের হয়, এই জনগণকে আমাদের জানাইতে হয়, ও বাঙালি দয়া কইরা এদের জুলুম গুলো ভুলা যায় না, এদের জুলুম ভুলা যায় না।
আমরা এই দলের ক্ষমতা আনুন, এই দলের ক্ষমতা আনুন না, যেটা করি না। আমরা এটাও বলি না যে কারে আমনে ভোট দিবেন, এটা বলা বক্তা আমি না। এই গণতন্ত্র আমি পছন্দই করি না, গণতন্ত্র আমি দেখতেই পারি না। আমি গণতন্ত্রের বিরোধী একজন মানুষ। আবারও বলি, গণতন্ত্র রাজনৈতিক বড় নেতা দেখা খবর বাইরে আমি মহব্বত করি একজন মাজলুম মানুষ, মহব্বত করি আধিপত্যবাদী ভারতের বিরুদ্ধে একজন সোচ্চার মানুষ। আমরা ওই লাইনের, এই লেগে মহব্বত করি প্রিয় ভাইরা আমার। এই জন্য আবারও বলছি, আমরা একটা প্রশ্নে একমত হইতে হবে, হিন্দুত্ববাদী ভারতের বিরুদ্ধে, আওয়ামী লীগের বিরুদ্ধে আমাদেরকে একমত থাকতে হবে, যেন আবারও এই জালেমরা বাংলার কোন জায়গায় আস্তানা গাড়তে না পারে। আপনারা মনে আছে কিনা, আপনারা একটা কথা মনে আছে কিনা, আপনারা ভুলে গেছেন ওই যে নির্বাচনের আগে দিয়া, এই কথা কই না যে মিয়া, মাশাআল্লাহ জজবা আছে, আল্লাহ তাআলা তার জজবারে কবুল করুক, আমিন। আরো জোরে বলেন আমিন। প্রিয় ভাইরা আমার, ভুললেন যে হাসিনা ইসলামের বিরোধিতা করতো, আলেমরার বিরোধিতা করতো, এই হাসিনা নির্বাচনের আগে দিয়া 40 মাথা দিছিল, মনে আছে আপনারা? মুরব্বীরা তো মনে তার কথা, 40 মাথা দিছিল। কি মাথা? খালা 40 লাগাইতো, পর্দার বাউ করতো, কইছিন মদিনা সনদে দেশ চলবো। মদিনার সনদ রে, তার যেই সনদ আমরা দেখছি, তসবিহার তাহাজ্জুদের গল্প শুনতে শুনতে আর জুলুমের আই হাই। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুক, আল্লাহ সবাইকে হেফাজত করুক। তো যেই কথাটা বলতেছিলাম, যে একটা বিষয় যদি আমরা একমত হই, এই বাংলাদেশও আর জুলুম ফিরে আইতে পারছে। জিনিসটা কি? সূরাতুল আরাফ আয়াত নাম্বার 96, আয়াত নাম্বার 96 আল্লাহ বলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি তোমরা ঈমান আনতে এবং তাকওয়া অবলম্বন করতে, তোমরা যদি শরিয়ার অধীনে চলতে, তাকওয়ার অধীনে চলতে, তোমরা যদি আল্লাহর বিধান অনুযায়ী চলতে, আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, আল্লাহ আসমান এবং জমিনের সমস্ত বারাকাগুলো খুলে দিতেন। এই যে এই প্রশ্নে একমত কি হবো, কি যে হুজুর আমরা এই দল আর এই দল বুঝি না, ইনশাআল্লাহ আমরা চাই আল্লাহর রাসূলের আদলে, কোরআনের আদলে, সাহাবায়ে কেরামের আদলে, খেলাফায়ে রাশেদার আদলে বাংলাদেশও কোরআন সুন্নাহ অনুযায়ী, ইসলামী শরিয়া অনুযায়ী শাসন হোক। চাই কি চাই না? ইম্মা শরিয়া ওয়া ইম্মা শাহাদা, হয়তো শরীয়ত নয়তো শাহাদাত। পৃথিবীর কোনো তন্ত্র মন্ত্র না, প্রয়োজনে শহীদ হব, প্রয়োজনে নিজের জীবন বিলিয়ে দিব, তবুও ইনশাআল্লাহ কোরআনী শাসন বাংলাদেশে প্রতিষ্ঠা করে